হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট টপিক যে আপনারা 2025 সালে কোন কোন কয়েনে আপনারা ইনভেস্টমেন্ট করবেন এবং যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি আছে, ট্রেন্ডিং ক্রিপ্টোকারেন্সি, যেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করে সেখান থেকে একটা কিছু সময় পরে ভালো প্রফিট আর্ন করতে পারবেন এবং কোন কোন ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আপনি ভালো প্রফিট পাবেন এবং কোন কোন কয়েনের উপরে আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, কোন কোন কয়েনের উপরে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, সে সমস্ত কয়েনের 10টি কয়েনের এরকম ক্রিপ্টোকারেন্সি কয়েনের কথা কিন্তু আজকে ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন প্রতিটি কয়েনের মার্কেট ক্যাপিটাল এবং প্রতিটি কয়েনের ভ্যালু সমস্ত কিছু কিন্তু জানাবো, যে কোন কয়েন কিসের উপর ডিপেন্ডেন্ট করে তার গঠন কীরকম এবং কোন কয়েন কোন ক্রিপ্টোকারেন্সি কিসের উপরে গঠন করে অবস্থিত এবং সেটি কিসের উপরে কাজ করছে, যার ফলে কোন ক্রিপ্টোকারেন্সি কয়েনটা নিরাপদ হবে, কোনটা নিরাপদ নয়, সে সমস্ত কিন্তু জানাবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1-এ আছে বিটকয়েন। বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল $2.06 ট্রিলিয়ন এবং এই বিটকয়েনের একটি বিটকয়েনের দাম $1,04,016। এখন ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবথেকে শক্তিশালী এবং নিরাপদ ক্রিপ্টো হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েনটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য 1 নম্বর, এবং এখানে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বিটকয়েনটা ইনভেস্ট করতে পারেন। এরপরে আছে ইথিরিয়াম। ইথিরিয়ামের মার্কেট ক্যাপিটাল $299 বিলিয়ন এবং একটি ইথিরিয়াম কয়েনের দাম $2,477। এটি স্মার্ট কন্ট্রাক্ট এবং ডেফির ফাউন্ডেশন, ডেফি যেটা আছে সেই ডেফির ফাউন্ডেশনের একটা কয়েন হচ্ছে ইথিরিয়াম, এবং ইথিরিয়ামটা ভবিষ্যতে কিন্তু বিটকয়েনের জায়গায় চলে যেতে পারে এবং বিটকয়েনের একটা ভালো কয়েন ইনভেস্টমেন্ট করার মতো জায়গা। আপনি যদি বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটো মুদ্রা যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি ইনভেস্টমেন্টে বাকিদের থেকে এগিয়ে থাকবেন। এরপরে আছে বিএনবি কয়েন, যেটা আমরা অনেকেই পরিচিত, অর্থাৎ বাইন্যান্স কয়েন। এই বাইন্যান্স কয়েনের মার্কেট ক্যাপিটাল হলো $91 বিলিয়ন এবং এর দাম $646.56। এই বাইন্যান্স কয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জে ব্যবহার করা হয়, অনেক কাজে লাগে এবং একটি নিরাপদ এবং লাভজনক। যেহেতু এটি এক্সচেঞ্জে ব্যবহার করা হয়, তাই এটা নিরাপদ হয় এবং তাই এখানে আপনি নিশ্চিন্তে ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে আছে সোলানা, যেটাকে আমরা SOL বলি, এবং এই সোলানা কয়েনটি বিভিন্ন যে ব্লক চেন হয় সেই ব্লক চেন ট্রানজ্যাকশানে কাজে লাগে এবং এই সোলানা কয়েনের যে মার্কেট ক্যাপিটাল $78.28 বিলিয়ন এবং এর প্রাইস $149.33 এবং NFT এবং ডেফির যে ট্রানজ্যাকশানগুলো হয় সেই সমস্ত ট্রানজ্যাকশানে সোলানা একদম টপ চয়েস এবং এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে আছে XRP, যেটাকে আমরা রিপল বলি। এই XRPর মার্কেট ইনভেস্টমেন্ট অর্থাৎ মার্কেট ক্যাপিটাল $126.44 বিলিয়ন এবং এটি প্রাইস বর্তমানে $2.14। বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ট্রান্সফারগুলো হয়, মানি ট্রান্সফার, সেই সমস্ত মানি ট্রান্সফারে কিন্তু XRPটা ব্যবহার আছে এবং এটার একটা যদি রেগুলেটরি অনুমোদন পেলে কিন্তু এর মূল্য ভবিষ্যতে অনেক বেশি হতে পারে। তাই এখানে রিপেল, তারপরে সোলানা, বাইন্যান্স, এই 3টি কয়েন একেবারে অলরাউন্ডার কয়েন এবং এখানে আপনি চোখ বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে কিছু মিম টোকেন আছে, যেগুলো আপনি ছোট দামে বড় খেলা খেলতে পারেন। এগুলো একটু ভোলাটাইল কয়েন, যেমন ডগি কয়েন আছে। তো ডগি কয়েনের মার্কেট ক্যাপিটাল হচ্ছে $26.47 বিলিয়ন এবং এর প্রাইস $0.1778। এটি ইলন মাস্কের একটি পছন্দের মুদ্রা, যিনি টেসলার মালিক। সেই ইলন মাস্কের পছন্দের মুদ্রা হচ্ছে ডজি কয়েন। তিনি এই কয়েন সম্পর্কে একবার টুইট করেছিলেন। তো শর্ট টার্ম ট্রেড যারা করতে চান, শর্ট টার্ম ট্রেডের জন্য কিন্তু ডজি কয়েনটা খুবই ভালো কয়েন। এরপরে আছে শিবা ইনু কয়েন, যেটাকে আমরা শিব বলি। তো শিবা ইনু কয়েনের মার্কেট ক্যাপিটাল $7.32 বিলিয়ন এবং এর যে প্রাইস সেটা আপনারা দেখতে পাচ্ছেন
প্রাইস এখন কম আছে। তো শিব শপ এবং মেটাভার্স প্রজেক্ট চালু করা হয়েছে এই শিবা নু কয়েনের উপরে, এবং এটি যদিও রিস্কি, কিন্তু এখান থেকে আপনি ভবিষ্যতে যদি প্রাইস বেশি হয় তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো প্রফিট বুক করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কার্ডানো, যেটাকে আমরা এডি বলি। তো এডি এর মার্কেট ভ্যালু $23 বিলিয়ন এবং এর প্রাইস $0.6507। এটি বিভিন্ন গঠনমূলক উন্নয়নে ফোকাস করে, যেটি তার উপরে এই কয়েনটি নির্ভর করে। এরপরে আছে অ্যাভাক্স কয়েনের মার্কেট ক্যাপিটাল $8.16 বিলিয়ন এবং এটি ভ্যালু $19.37, এবং এটি পরিবেশ বান্ধব অর্থাৎ এনভায়রনমেন্টের ওপরে কিন্তু এটা কাজ করে অ্যাভাক্স কয়েনটা। ইথিরিয়াম বিকল্প হিসেবে জনপ্রিয়, অর্থাৎ ইথিরিয়ামের যেভাবে আমরা ইথিরিয়ামের প্রাইসটা এখন দেখতে পাচ্ছি, সেই ইথিরিয়ামের বিকল্প হিসাবে কিন্তু এই অ্যাভাক্সটাকে মনে করা হচ্ছে যে অ্যাভাক্সটাও এক সময় ইথিরিয়ামের জায়গায় যাবে। এরপরে আছে পলকাডট, যেটাকে আমরা ডট কয়েন বলি। পলকাডটের ক্যাপিটাল হচ্ছে $6.20 বিলিয়ন এবং এটির প্রাইস $3.91। এটিও কিন্তু ঠিক XRPর মতো ব্লকচেন কানেকশনের সঙ্গে বিভিন্ন ব্লকচেন ট্রানজ্যাকশনের সঙ্গে কাজ করে, এবং এটি Web3 জন্য একটা পারফেক্ট কিন্তু ক্রিপ্টো করেন, তাই এখানে আপনারা খুব সহজে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এই ছিল কিছু ক্রিপ্টোকারেন্সি কয়েন যেগুলো আপনারা ইনভেস্টমেন্ট করে লং টার্ম কোনগুলো ইনভেস্ট করবেন, শর্ট টার্মে কোনগুলো ইনভেস্ট করবেন, সে সমস্ত ডিটেলস কিন্তু বলে দিলাম। সেগুলো ইনভেস্টমেন্ট করে আপনি সেখান থেকে ভালো প্রফিট একটা টাইমের পরে সেখান থেকে প্রফিট পেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।